আর এবার যে খবরে নজর রাখবো, গার্ডেন রিচের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে একেবারে শিক্ষা নিয়েই বলা যেতে পারে। এবার কিন্তু বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার নন্দীবাগান, সেখানে বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে। বেআইনি নির্মাণের জন্য জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে। 1 লক্ষ টাকা থেকে এই জরিমানার অঙ্ক শুরু হচ্ছে, তা বাড়িয়ে 2 লক্ষ টাকা নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতার নন্দীবাগানে বেআইনি নির্মাণে করা হাইকোর্ট। বেআইনি নির্মাণের জন্য বাড়ল জরিমানার অঙ্ক। 1 লক্ষ টাকা থেকে জরিমানা বাড়িয়ে 2 লক্ষ টাকা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বেআইনি নির্মাণের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ নয়, এমনটা কিন্তু গতকালই জানিয়েছিলেন বিচারপতি। এবং আজকে আপনাদের জানিয়ে রাখি, যে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, বেআইনি নির্মাণের জন্য জরিমানার অঙ্ক বাড়িয়ে 1 লক্ষ টাকা থেকে জরিমানা 2 লক্ষ টাকা করা হয়েছে। কলকাতার নন্দীবাগানে বেআইনি নির্মাণে করা হাইকোর্ট। পল্লব চট্টোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আরো বিস্তারিত জানাবার জন্য। এই নির্দেশ সম্পর্কে পল্লব, আরো বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। আসলে 12ই মার্চ বিচারপতি অমৃতা সিনহা মানে ওই বেআইনি নির্মাণ রেগুলারাইজেশন করার জন্য যে মামলা, সেটা খারিজ করে প্রমোটারকে 1 লক্ষ টাকা জরিমানা নির্দেশটা দেন। এদিন সেই প্রমোটারের হয়ে বিচারপতি সিনহাকে জানানো হয় যে সেই জরিমানা নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চেতে একটা আবেদন পেশ হয়েছে, ফলে জরিমানা জমা দেওয়ার জন্য নির্দেশের সময়টা বাড়ানো হোক। এইটা শুনে বিচারপতি সিনহা জানান যে না, সেটা তো হবেই না, উল্টে এই আদেশ পালন করা হয়নি বলেই 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এখানে বলা যেতে পারে যে 12ই মার্চের নির্দেশে আদালত জানিয়েছিল যে পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে নিয়মিতভাবে ইঞ্জিনিয়ারদের পর্যবেক্ষণ করার জন্য উপযুক্ত গাইডলাইন জারিটা হওয়া উচিত, যাতে কোথাও কোনো বেআইনি নির্মাণ হচ্ছে দেখলেই ইঞ্জিনিয়াররাই অন দ্য স্পট সেখানে সিদ্ধান্ত নিতে পারেন এবং আইন মাফিক স্টেপ নিতে পারেন। কিন্তু সেটাও এখনো পর্যন্ত হয়েছে কিনা সেটা আজকে শুনানিতে জানা যায়নি। আজকের শুনানির মোটামুটি এটাই একদমই। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।